রমজান মাস আমাদেরকে দেওয়ার কারণ হলো এই রমজান মাসের রোজা রাখার মাধ্যমে, তারাবি পড়ার মাধ্যমে আমরা তাকওয়াবান হতে পারবো, আল্লাহকে চিনতে পারবো, জীবনের গুনাহ খাতা মাফ করাইতে পারবো। এই জন্য মূলত কি করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস রোজাকে ফরজ করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা সুমিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমিদু যুনুবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজান মাস আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার কারণ হলো তোমরা দীর্ঘ 11 মাস চলাফেরা, কথাবার্তা, বিভিন্ন কাজে বিভিন্ন রকম চলাফেরার কারণে যে গুনাহগুলা করছ, এই গুনাহগুলা তোমাদের শরীরের মধ্যে বসার কারণে অনেক বার হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসের উসিলা করে, এই রমজানের রোজার উসিলা করে এবং রমজানের তারাবির উসিলা করে তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, আপনারা রোজা রাখবেন কারা কারা? আমরা যারা মুসলমান তারা প্রত্যেকেই কি রাখবো? রোজা রাখবো। আশা আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রোজাগুলোকে মূলত মুসলমানদের উপরে কি করছেন? ফরজ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ভাষায় ডাক দিয়েছেন। বলছেন ইয়া আইয়ুহান নাস, মানে সমস্ত মানুষকে উদ্দেশ্য করছেন। আর যখন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন মুসলমান বান্দাদেরকে মহব্বত করে ডাক দিয়েছেন। যেরকম ধরেন একজন বাবা তার সন্তানকে ডাক দেয়, এই এদিকে আস, এটাও ডাক, আবার এটাও ডাক, বাবা এদিকে আসো। এই দুইটা ডাকের মধ্যে পার্থক্য হলো, এই এদিকে আস, তখন সন্তানের মধ্যে একটা আশঙ্কা থাকে, আমাকে কি ডাক দিচ্ছে মারার জন্য, না শাসন করার জন্য, না কোনো কিছু বলার জন্য, না কিছু দেওয়ার জন্য, একটা আশঙ্কা থাকে। আর যখন বলে বাবা এদিকে আসো, তখন আর আশঙ্কা থাকে না, হয়তো আমাকে টাকা দিবে, না হয় একটা নসিহত করবে, এটা বুঝে আসে। অনুরূপভাবে যখন মানুষ বলে ডাক দেয় তখন ধমকির সুরে, এ মানুষরা তোরা শুন। আর যখন মুমিন মুসলমান বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন আমার আর আপনার বুঝে নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মহব্বত করে ভালোবেসে আমাদেরকে এই ডাকটা দিয়েছেন। এই ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। সিয়াম শব্দের অর্থ হল কি? রোজা। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, অর্থাৎ বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী আসছে সমস্ত নবীদের উপর এই রোজা ফরজ ছিল। কেন ফরজ করা হয়েছে? যেন তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়াবান হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন তোমাদের পূর্ববর্তী সকলের উপর রোজা ফরজ ছিল, এই ফরজটা আমাদের উপর যেরকম 1 মাস ফরজ করা হয়েছে, অন্যান্য নবীর উপর এরকম 1 মাস ফরজ ছিল না। বাবা আদম আলাইহিস সালাম মাসে 3টা রোজা রাখতেন, প্রত্যেক মাসে 3 রোজা রাখতেন, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ। এই 3টা রোজা রাখতেন কে? বাবা আদম। হযরত নূহ আলাইহিস সালাম এই 2 দিন ছাড়া সারা বছরে কি করতেন? রোজা রাখতেন। ঈসা নবী রোজা রাখছেন, মুসা নবী রোজা রাখছেন, নূহ নবী সারা বছরই রোজা রাখছেন 2 দিন ছাড়া। অনুরূপভাবে যত নবী আসছে প্রত্যেকটা নবী কি করছেন? রোজা রাখছেন। রোজা রাখার উদ্দেশ্য হলো রোজা রাখলে গুনাহ খাতা মাফ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতাকে পুরো ছাড়খাড় করে দেয়। এখন বুঝে থাকতে বলেন, এই জায়গায় আল্লাহ তাআলা যে রোজা রাখার কথা বললেন কাদেরকে বলছেন? যারা মুমিন মুসলমান তাদেরকে বলছেন।
অর্থাৎ মুমিন মুসলমান রোজা ছাড়তে পারে না। মুমিন মুসলমান রোজা ছাড়তে পারে না। যে ব্যক্তি দাবি করে আমি কি মুসলমান, সে কখনো রোজা ছাড়তে পারে না। আর কাফের, মুশরিক, ইহুদি, নাসারা এরা কিনা ঈমান ওয়ালা না, মুমিন মুসলমান না, এরা রোজা রাখতে পারে না। যারা রোজা রাখে তারা মুমিন মুসলমান, যারা রোজা রাখে না তারা মুসলমান না। অর্থাৎ যারা মুসলমানিত্ব দাবি করে তাদের অবশ্যই রোজা রাখা দরকার, কর্তব্য। আপনারা ইনশাআল্লাহ রোজা রাখবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইঙ্গিত করছেন, ভালোবেসে বলছেন যে ইমানদারগণ তোমাদের উপর কি করা হয়েছে? রোজাকে ফরজ করা হয়েছে। তাহলে বলা যায় এই দৃঢ় প্রতিজ্ঞা করতে পারেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা রোজা নামাজ ঠিক করব, ঈমানকে ঠিক করব, তারপর মৃত্যুবরণ করব। বলা যায় তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আল্লাহর হুকুম নামাজ পড়ব, রসুলের আদর্শ অনুযায়ী চলব, রমজানের রোজা পালন করব, ঈমানকে ঠিক করব, তারপর মৃত্যুবরণ করব ইনশাআল্লাহ। পারবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি এই রমজান মাসটা দিছি মানুষকে ঈমান ওয়ালা বানানোর জন্য, তাকওয়াবান বানানোর জন্য। এখন আমাদের জানা দরকার তাকওয়া অর্থ কি। তাকওয়া অর্থ হলো নিষ্কৃতি, মুক্তি, আল্লাহ তাআলার ভয়ভীতি। এই তাকওয়া শব্দটার অর্থ হলো কি? আল্লাহর ভয় ভীতি, নিষ্কৃতি পাওয়া, মুক্তি পাওয়া। তাকওয়ার পারিভাষিক অর্থ হলো আল্লাহর হুকুমগুলা মেনে রসুলের আদর্শ অনুযায়ী চলে জীবনকে রসুলের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করার নাম হলো তাকওয়া। এই তাকওয়া সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন। যে ব্যক্তির তাকওয়া আছে সে ঈমানওয়ালা, আর যে ব্যক্তির তাকওয়া নাই তার সে ঈমানওয়ালা না। ঈমানওয়ালা জান্নাতে যেতে পারবে, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন কি তোমরা তাকওয়াবান হয়ে যাও, তোমাদের জন্য আমি কি করছি? জান্নাতের ব্যবস্থা করে রাখছি। এখন আমাদের জানা দরকার তাকওয়া কি। তাকওয়ার ব্যাখ্যাটা আমরা অধিকাংশ মানুষই জানি না। তাকওয়ার ব্যাখ্যাটা বুঝবেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুরোধ করে বললেন যে হযরত আমাকে তাকওয়ার ব্যাখ্যাটা করে শোনান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রশ্ন করলেন, হে উমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছ? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অতিক্রম করেছি। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার প্রশ্ন করে বললেন, যখন তুমি কাঁটাযুক্ত রাস্তা দিয়ে অতিক্রম করেছ তখন তুমি কিভাবে অতিক্রম করেছ? তখন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি খুব সতর্কতার সাথে ওই রাস্তা অতিক্রম করে চলে আসছি। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেরকম সতর্কতার সাথে তুমি এই কাঁটাযুক্ত রাস্তা অতিক্রম করে আসছ, এরকম সতর্কতার সাথে দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে চলার নামই হলো তাকওয়া। কথাটা বুঝতে পারছেন? কাঁটাযুক্ত রাস্তা যেরকম ভাবে সতর্কতার সাথে অতিক্রম করতে হয়, এরকম সতর্কতার সাথে চলতে পারলেই আপনি তাকওয়াবান হতে পারবেন। দুনিয়ার বুকে বেজালে ভরা, সুদে ভরা, ঘুষে ভরা, জিনে ভরা, গানে ভরা, বাজনে ভরা, সব জায়গায় শুধু গুনাহ। পৃথিবীর বুকে যেদিকে তাকাইবেন শুধু গুনাহ আর গুনাহ, শুধু কাঁটা আর কাঁটা। এই কাঁটাযুক্ত
দুনিয়া থেকে সতর্ক থেকে যদি আপনি চলতে পারেন তাহলে তাকওয়াবান হতে পারবেন। আর তাকওয়াবান হতে পারলেই মূলত কামিয়াবি হতে পারবে। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগ ছিল অনেক বড়। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর রাজা ছিলেন। উনি যখন রাজা ছিলেন, খেলাফতের যুগে ছিলেন, তখন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রজা সাধারণের অবস্থা যাচাই করার জন্য, জানার জন্য ছদ্মবেশে দিন রাত কি করতেন, ঘুরতেন, যে প্রজা সাধারণের কি অবস্থা এটা যাচাই করতেন, জানতেন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সে অনেক দূর পর্যন্ত গেছেন যে প্রজা সাধারণের অবস্থা জানার জন্য। যাইতে 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 এক জায়গায় গেছেন, যাওয়ার পর দেখেন একজন রাখাল অনেকগুলা বকরি চড়াচ্ছে। এই বকরি চড়াচ্ছে, তখন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে যা বলল যে ভাই, আমি পথিক অনেক দূরের রাস্তা অতিক্রম করে আসছি, আমার অনেক ক্ষুধা লেগেছে, অনেক পিপাসা লেগেছে, তুমি একটা বকরি ধরো, এই বকরি থেকে দহন করে আমাকে একটু দুধ দাও, আমি পান করব। তখন ওই রাখাল বলল, হে পথিক, আপনি চাচ্ছেন ভালো কথা, কিন্তু এই বকরির মালিক প্রকৃতপক্ষে আমি। এই বকরি থেকে দুধ আপনাকে এই বকরির মালিকই দিতে পারবে, আমার দ্বারা দেওয়া সম্ভব না। তখন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কৌশল করে বললেন যে ঠিক আছে ভাই, বরং তুমি একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, এর বিনিময়ে তুমি কিছু টাকা পয়সা পাইলা, আমারও প্রয়োজন মিটল, তোমার মালিকও দেখলো। তখন ওই রাখাল বলল, ইয়া হাযা ফাআইনাল্লাহ, হে পথিক, আপনি যে কি বলছেন, আমার মালিক না দেখলো না, কিন্তু আমার আল্লাহ কোথায়, আমার বড় মালিক তো আমাকে দেখছে। আমার দুনিয়ার মালিক আমাকে দেখলো না, যিনি আমাকে সব কিছু দিল ওই মালিক তো দেখলো। কাল কিয়ামতের ময়দানে যখন আমি ওই মালিকের সামনে দাঁড়াইবো, তখন আমি জবাবদিহি কি করব। এক সময় একটা রাখালের ঈমানের হালত ছিল এমন, তাকওয়ার হালত ছিল এমন, সারা দুনিয়া শেষ হয়ে যাবে, তার কোনো কিচ্ছু সব কিছু হারিয়ে ফেলবে, কিন্তু তাকওয়া বিক্রি করছে না, ঈমানকে বিক্রি করছে না, মানুষের কাছ থেকে নিজে বিক্রি হচ্ছে না। কিন্তু বর্তমান অনেক বড় বড় শিক্ষিতরাও কি করে, কিছু টাকা পয়সার লোভে পয়রা, একজন একটা কিছু গুনার লোভে পয়রা কি করে সব কিছু ছেড়ে দেয়। অর্থাৎ তাকওয়া বিষয়টা এমন, এই তাকওয়ার মধ্যে ভেজাল করা যাবে না। যদি তাকওয়ার মধ্যে ভেজাল করেন তাহলে পরিণাম কিন্তু ভালো হবে না। দুনিয়াতে যদি আপনি লাঞ্ছিত অপমানিত হয়ে জিন্দেগি কাটিয়ে যাবেন, মৃত্যুর পর কিন্তু কোনো ছাড় পাইবেন। আরেকটু বললে বুঝবেন, একজন বড় একজন আলেম পৃথিবীর মুখে ভারত উপমহাদেশ, এই মহাদেশের মধ্যে একজন আলেম, বর্তমান পৃথিবীর মুখে এমন কোনো আলেম নাই ভারত উপমহাদেশের মধ্যে যে তার কিতাব পড়ে না, তার ছাত্র না। অর্থাৎ ওনার 1000-এর অধিক কিতাব আছে, সব জায়গায় তার কিতাবের কি আছে, লেখা আছে। অর্থাৎ বর্তমানে এমন কোনো আলেম নাই তার লিখিত কোনো বাক্য পড়ে না, সবাই কম বেশ পড়ছে। এরকম একজন বিজ্ঞ আলেম, তার নাম হলো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। আপনারা মনে হয় শুনছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি একবার উনি তার নিজ থানা ভবন থেকে মিরাজ যাইবেন, তার এক আত্মীয়র বাড়ির কাছে, এক আত্মীয়র বাড়ি, শুভকাঙ্ক্ষীর বাড়ি। তখন উনি কি করছে, কিছু মালামাল নিছে এবং একটা আখের বোঝা দিয়েছে। হাইটে হাইটে যাইতেছে, তার ভক্তবিন্দু অনেক ছিল, কারণ সারা পৃথিবীর মুখে তার মুরিদ ছিল। ভক্তবিন্দুরা দেখা এই আখের বোঝা এবং মালামাল নিয়ে ট্রেনের মধ্যে তুলতেছে, কোনো মাপটাপ দেয় না। তখন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ ডাক দিলেন, হে তোমরা কি করো, আমার মালকে ওজন দাও না কেন? তখন তারা বলতেছে, হুজুর সমস্যা নাই, মাল ওজন দেওয়া লাগবে না। ওই জায়গায় আবার টিটু সাপ ছিল, যে ট্রেনের যে টিকিট চেকার। তখন হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তোমরা বলতেছো আমি তোমার সাথে আসি, আপনার সাথে আসি,
মালের ভাড়া দেওয়া লাগবে না, মালের ওজন দেওয়া লাগবে না, তোমরা কত দূর যাইবে, আমি তো অনেক দূরে যাইব। তখন টিটু সাহেব বলতেছে, মানে ওই ট্রেনের টিকিট চেকার বলতেছে, হযরত আমি আপনার সঙ্গে আছি, কোনো সমস্যা নাই। তখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি টিটু সাহেবকে বললেন, তুমি কোন দূরে যাইবা? ও আমি মিরাজ পর্যন্ত যাইব। তখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন যে বাবা বা ভাই আমি তো আরো দূরে যাইব। তখন টিটু সাহেব বললেন, হযরত সমস্যা নাই, ওই মিরাজ থেকে যে ট্রেন যা দিল্লি পর্যন্ত ওই ট্রেনের টিটুকে আমি বলে দিব, কোনো সমস্যা হবে না, ওই টিটু আপনার সঙ্গে থাকবে। তখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি তো আরো সঙ্গে যাইব। তখন ওই টিটু সাহেব বলতেছেন, হযরত আপনি যে কি বলতেছেন, এই দিল্লি পর্যন্তই তো ট্রেনের রাস্তা শেষ, তারপর তো আর ট্রেন নাই, ওই জায়গায় কিভাবে যাইবেন? তখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই আমি যে বলতেছি আমি আরো সামনে যাইব, আমি আরো সামনে যাইব, তোমরা বলতেছো আমরা আপনার সঙ্গে আছি, আমি আরো সামনে যাইব, আরো সামনে যাইব, আমি তো একদিন মারা যাইব। যখন আমি মারা যাইব তখন আমার সঙ্গে কে যাইব? ওই দিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডাক দিয়ে বলে, হে আশরাফ আলী থানভী দাঁড়া, তুই যে মাদের ভাড়া দেওয়া ছাড়া আসলি, আজকে জবাব দিয়ে তারপরে দা, তখন আমি থানভী কি জবাব দিব? আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিয়ে জান্নাত যাওয়া সম্ভব? যেহেতু ওই কিয়ামতের ময়দানে তুমি আমার বন্ধু হইবা না, দুনিয়া কোনো বন্ধু আমার প্রয়োজন নাই। আমার আপনার জন্য ওই কিয়ামতের ময়দানে কেউ বন্ধু হবে? আজকে যে বাবা সন্তানের জন্য সবকিছু করতে পারে, যে মা নিজে না খায়া সন্তানকে খাওয়ায়, যে ভাই বন্ধুকে বিপদ থেকে রক্ষা করার জন্য কাছে আসে, কাল কিয়ামতের ময়দানে কেউ কোনো কাজে আসবে না, কেউ কোনো কাছে আসবে না। আপনাকে দেখলেই বলবে, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে চিনি না। এই কথাটা আমি বলি না, আমার আল্লাহ সরাসরি বলেন, ফাইযা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের ময়দানে যখন সব তামা হয়ে গলে যাবে, যখন সব আসমান গলে গলে পড়বে, পৃথিবী সব তামা হয়ে যাবে, তখন ওই সময় আপনি যখন ভাইয়ের কাছে যাইবেন, ভাই বলবে, ভাই তোমাকে আমি চিনি না, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নাফসি আমার নাফসি। মার কাছে যাইবেন, মা বলবে, আমার সন্তান বলতে কেউ ছিল আমি চিনি না, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার নাফসি আমার নাফসি। বাবার কাছে যাইবেন, বাবা বলবে, আমার নাফসি আমার নাফসি, সন্তান বলতে কেউ চিনি না। ভাই বলবে, আমার নাফসি আমার নাফসি, ভাই বলতে কেউ চিনি না। নেতা নেত্রী বলবে, আমার নাফসি আমার নাফসি, আমার মুরিদান কেউ আসলে আমি জানি। তাহলে বোঝা গেল কি, যে সময় আমার ভয়ঙ্কর বিপদ, ওই বিপদের সময় আমার যদি কোনো বন্ধু না থাকে, ওই বিপদের সময় আমার টাকা কোনো কাজে আসবে না, ওই বিপদের সময় আমার সম্পদ কোনো কাজে আসবে না, ওই বিপদের সময় আমার সন্তান কোনো কাজে আসবে না, ওই বিপদের সময় আমার বাপ কোনো কাজে আসবে না, ওই বিপদের সময় আমার বাবা কোনো কাজে আসবে না, ওই বিপদের সময় আমার নেতা কোনো কাজে আসবে না, ওই বিপদের সময় আমার নেত্রী কোনো কাজে আসবে না, ওই বিপদের সময় আমার শিক্ষা কোনো কাজে আসবে না, ওই বিপদের সময় আমার কোনো দক্ষতা কোনো কাজে আসবে না, একমাত্র কাজে আসবে তাকওয়া। তাহলে আমাদেরকে তাকওয়া অর্জন করা দরকার আছে কিনা? তাকওয়া অর্জন করা দরকার আছে। তাকওয়া অর্জন করতে হলে ওই যে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাঁটাযুক্ত রাস্তা সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। পৃথিবীটা এখন কাঁটাযুক্ত রাস্তা। আপনি চোখ ফেলবেন তো কাঁটা, চোখ আপনি কানটা তুলবেন তো কাঁটা, মানে আপনি কানটাকে খাড়া করাইবেন, গানের বাজনা আসতেছে, অনিচ্ছাকৃত এগুলো হচ্ছে। আপনি রাস্তা দিয়ে চলতে যাইবেন, অনিচ্ছাকৃত আপনার চোখের সামনে দাঁড়িয়ে পড়ছে, এগুলো হচ্ছে। এই কাঁটাযুক্ত রাস্তাকে সতর্কতার সাথে যদি চলতে পারেন, আশা করা যা ঈমান নিয়ে মরতে পারবেন, তাকওয়া ওয়ালা হয়ে মরতে পারবেন। যদি তাকওয়াবান হতে পারেন তাহলে লাভ কি? যদি আপনি তাকওয়াবান হন তাহলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়াবান হবে আমি তাদেরকে 4টা পুরস্কারে পুরস্কৃত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। যে ব্যক্তি তাকওয়াবান হবে, আল্লাহ তাআলাকে ভয় করবে, ভয় করে জীবন জিন্দেগি চালাবে, আমি আল্লাহ এই শ্রেণীর মানুষকে, এরকম তাকওয়াবান মানুষকে 4 প্রকার পুরস্কারে পুরস্কৃত করব। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দিবেন, ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আপনি যে নেক আমল করবেন, এই নেক আমলের প্রতিদান বাড়িয়ে দিবে। 3 নাম্বার পুরস্কার হলো পৃথিবীর সমস্ত রকম বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। বলেন তো, আল্লাহ তাআলা যদি আমাকে বিপদ থেকে রক্ষা করে, আমার কোনো ভয় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নাম্বার পুরস্কার হলো তাকওয়াবানের জন্য 3 নাম্বার পুরস্কার হলো পৃথিবীর সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবে এবং কিয়ামতের ময়দানে এবং পরকালের বিপদ থেকে উদ্ধার করবে। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, সে কখনো ধারণাও করে না। ওই ব্যক্তি, ওই তাকওয়াবান ব্যক্তি এমন জায়গা থেকে রিজিক পাইবে, সে কখনো ধারণাও করে না। অর্থাৎ আমার আপনার ধারণার বাহির থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। আজকে একজন মানুষ গুনাহ করে তো কেন করে, চুরি করে তো কেন করে, রিজিকের জন্য। ডাকাতি করে তো কেন করে, রিজিকের জন্য। যত রকম পাপ কাজ আছে, সমস্ত পাপ কাজ করে 2টা কাজের জন্য। একটা হলো পেট, আরেকটা হলো তার স্ত্রী পরিবার, তাদেরকে চালানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, যদি তুমি তাকওয়াবান হতে পারো, ঈমানওয়ালা হতে পারো, আমি এমন জায়গা থেকে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব যা তুমি কল্পনাও করো না, তুমি ধারণাও করো। বলেন, রিজিকের মালিক কে? আপনি একটু বলতে হবে, রিজিকের মালিক কে? রিজিকের মালিক যদিও দেখতেছেন আমার চাকরি আমাকে রিজিক দিচ্ছে, যদিও দেখতেছেন আমার ব্যবসা আমাকে রিজিক দিচ্ছে, যদিও দেখতেছেন আমার বন্ধুর সাহায্যে আমি চলতেছি, যদিও দেখতেছেন আমার বাবার সম্পদ থেকে আমি খাচ্ছি, যদিও দেখতেছেন আমার ভাই আমাকে সহযোগিতা করছে, আসলে প্রকৃত মালিক হলো, রিজিকের মালিক হলো রাজ্জাক, আল্লাহ। প্রকৃত মালিক কিন্তু উনি। আপনি মনে করতেছেন চাকরি যদি না করে আমাকে কি রিজিক দেওয়া যাবে? আপনি একটু চিন্তা করেন, চাকরি যে করেন, হাত পা লাগাইয়া কাজ করেন, এই কাজ করার জন্য হাত পা কে দিছে? ধরার জন্য হাত 2টা কে দিছে? চলার জন্য পা 2টা কে দিছে? কথা বলার জন্য জবানটা কে দিছে? মহব্বতের জন্য অন্তরটা কে দিছে? আপনি সূক্ষ্মভাবে বুঝা দেখার জন্য বিবেকটা কে দিছে? আপনি একটু চিন্তা করেন, দেখার জন্য চক্ষু 2টা আল্লাহ দিল, ধরার জন্য হাত 2টা আল্লাহ দিল, চলার জন্য পা 2টা আল্লাহ দিল, বুঝার জন্য বিবেকটা আল্লাহ দিল, মহব্বতের জন্য অন্তরটা আল্লাহ দিল, কথা বলার জন্য জিহ্বাটা আল্লাহ দিল, ভালো জিনিস খাওয়ার জন্য দাঁতগুলো আল্লাহ দিল। সব কিছু যদি আমার আল্লাহ দেয়, তাহলে কি আমাকে রিজিক কে অন্য কেউ দিচ্ছে? আমি নিজে কামাই করে যেহেতু খাচ্ছি, তাহলে রিজিক কামাই করার জন্য এই হাত পা জবান এগুলা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। প্রকৃত পক্ষে রিজিকের মালিক কে? রাজ্জাক। রিজিকের মালিক কে? রাজ্জাক। তাহলে ইনশাআল্লাহ রোজা রাখা যাবে তো? বোঝা গেল কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেন করে? তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। কেন করছি জানোনি? যদি তোমরা এই রোজা রাখতে পারো, তোমাদেরকে আমি তাকওয়াবান বানাই। তাকওয়াবান হতে চান না? আর পরবর্তীতে বলছি কি, যদি তাকওয়াবান হতে পারেন তাহলে লাভ 4 প্রকার, আর যদি তাকওয়াবান না হন তাহলে পরিণাম জাহান্নাম। জাহান্নামের আগুন সহ্য করার মতো কারো শরীর আছে? আমার মনে হয় না। খালি বর্ণনা শুনছি, দেখি না তো কখনো।
বর্ণনা শুনছি। জাহান্নামের মধ্যে কোনো বান্দাকে যখন 1 সেকেন্ডের জন্য দেওয়া হবে, 1 সেকেন্ডে দেওয়া যখন তোলা হইবে, তখন উনি বলবে তুমি কি পৃথিবীতে কোনো শান্তি ভোগ করছ? তখন ওই জাহান্নামের বান্দা বলবে আল্লাহর কসম, আল্লাহর কসম 5 বার বলার পর বলবে আমি দুনিয়াতে কোনো শান্তি ভোগই করি। এরকম জাহান্নামে অশান্তি। তাহলে জাহান্নামে যেহেতু আমরা সহ্য করতে পারবো না, রোজা রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রোজা রাখবো তো? তাহলে বলা যা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে আমরা চাই। বলতে পারবেন তো? বলেন ইনশাআল্লাহ। কোন সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ নিয়ত করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে আমরা চাই। আমরা কি বলতে পারেন? একটু বলেন ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ নিয়ত করলাম ভাই, ঈমান আমল ঠিক করিয়া মরতে আমরা চাই। ঈমান আমল ঠিক করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আমল ঠিক করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন।